বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রভু ভারতীয় আধিপত্যবাদে কঠোর রচনা করবেন না। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কবর রচনা করতে হবে বলে মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। এ সময় বাংলাদেশে ভারতের আধিপত্য নিশ্চিহ্ন এবং সমাজে ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। তবে 2024-এর গণ অভ্যুত্থানের সফলতা আসবে বলে মনে করেন এই লেখক। পিনাকি বলেন, ছাত্র জনতার জুলাই বিপ্লবকে কোনোভাবেই বেহাত হতে দেয়া যাবে না, আর এজন্য প্রথম শর্তই হবে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ ও তাদের পুনর্বাসন চিরদিনের জন্য বন্ধ করা। শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জুলাই রেভলিউশন ইউনিট ডেনমার্কের উদ্যোগে আয়োজিত পলিসি ডায়ালগে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। বিপ্লব সফল করতে নতুন রাজনীতি গড়ে তুলতে হবে বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, এই রাজনীতি হবে দেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করার, সেই সঙ্গে ভারতের আধিপত্য নিশ্চিহ্ন করতে হবে এবং সমাজে ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই কেবল বিপ্লব পরবর্তী সফলতা আসবে বলে মনে করেন তিনি। আন্দোলনে নারীদের ভূমিকা প্রসঙ্গে পিনাকি বলেন, জুলাই আগস্টের আন্দোলন কোটা সংস্কার আন্দোলন হয়েই থেকে যেত যদি না ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের লাঠিপেটা করে রক্তাক্ত না করত। ওই ছবি দেশের তরুণদের মনে আগুন ধরিয়ে দেয়, যার ফলশ্রুতিতে শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট। এ সময় ভাই, প্রেমিক ও সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য নারীদের প্রতি আহ্বান জানান পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশ এই সমস্যার সমাধান করে দিতে পারবে যদি বাংলাদেশে আমরা একটা সাম্যের রাষ্ট্র তৈরি করতে পারি, ইনসাফের রাষ্ট্র তৈরি করতে পারি। মাহমুদা বিথি, 21 টেলিভিশন।